ও, খেলা চলছে। ওহ, ওহ, কি অবস্থা? বোর হয়ে গেছি, খালি ঘুমাও আর ঘুমাও। কাল থেকে আমি স্কুলে যেতে চাই। কি? কাল থেকে আমি স্কুলে যাই। স্কুলে যেতে চাও? তোমার মা কোথায় বাবা? কি জানি, আশেপাশেই আছে। বাবা, তোমাকে কিছু বলার আছে আমার। বলো বাবা, বলো কি বলবে। ওই দিন থেকে মায়ের শরীর ভালো নেই। রাতে তার কান্না শুনতে পাই আমি। 5 মিনিট পর পর এসে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো সিনান বাবা? আমি বলি ঠিক আছি, সে বিশ্বাস করে না। খুব ভয় লাগছে আমার। আমার সাহসী ছেলে, এসব নিয়ে একদম চিন্তা করবে না, ঠিক আছে? কথা দিচ্ছ? ঠিক আছে, আমি তোমার মাকে দেখে ঠিক আসি। আছে। আচ্ছা, এখনই আসছি। রেবেকা, রেবেকা। কান্না কত সুন্দর, চোখ থেকে অশ্রু ঝরবে যখন, তখন কষ্ট পেও না। আপনি তাহলে এখানেই আছেন, তাই না? আসলে চলে গেলেও কাজ হবে না, এখানে থাকলেও কাজ হবে না। আপনি থেকে যান, এখান থেকেই কাজ করতে পারেন। কোন কাজ করব সেমা? কয়েক জায়গায় অ্যাপ্লাই করেছি। অনলাইনে ওরা যখন আমার নাম টাইপ করে তখন ওরা কি দেখে জানো? আদালত থেকে আমি হ্যান্ডকাপ পরে বের হচ্ছি। কে আমাকে চাকরি দেবে? তা ঠিক। ডোন্ট ওয়ারি, একটা সলিউশন বের হবে। মোস্তফার সাথে কথা হয়েছে? একবার দেখা হয়েছে, ছেলের জন্য একদমই ভেঙে পড়েছে। একদম। চলে আসার সময় খুব বেশি কথা হয়নি। মোস্তফা বেশিরভাগ সময় রেবেকার সাথে কাটিয়েছে। আধার এই দুনিয়াতে কাঁদছি একা বসে, এখনো ভালোবাসি যাকে। তুমি আছো, তুমি আছো। কান্না কত সুন্দর, চোখ থেকে অশ্রু ঝরবে যখন, কষ্ট পেও না তখন। আধার এই দুনিয়াতে কাঁদছি একা বসে, তুমি আছো। তুমি এসব কি করছো? সব সময় আমাকে একজন খারাপ মা বলেছ, এটা আর বলতে পারবে না। রেবেকা, তুমি কি বলতে চাচ্ছ? তুমি সব সময় একজন ভালো বাবা, একজন পারফেক্ট বাবা। আর আমি আয়শার মতো সিনানের প্রিয় হতে পারিনি। রেবেকা, এসব চিন্তা এখন করো না।
আর এই চিন্তা কোত্থেকে আসলো? এটা কি মিথ্যা? আমি কি একজন খারাপ মা না? তোমার চোখে সব সময় কি আমি একজন মাতাল মহিলা না? রেবেকা, এ ব্যাপারে আমরা পরে কথা বলবো, এখন চুপ করো, এটা সঠিক সময় না। আমাদের ছেলে ভেতরে ঘুমাচ্ছে। কখনো তুমি ভেবে দেখেছো কেন? তুমি তো পারফেক্ট বাবা। না, তোমাকে দোষারোপ করব না। তুমি আমাকে যেভাবে দেখো আমি তোমাকে সেভাবে দেখব না। সিনান যে তোমার কারণে গুলিবিদ্ধ হয়েছে সেটা বলবো না। আমি এখনই নিজেকে চেঞ্জ করব, আর কোনো ড্রিঙ্ক না। একজন ভালো মা হব। আচ্ছা রেবেকা, ঠিক আছে, আমি আছি তো। তোমার সাথে আমি অন্যায় করেছি, ঠিক আছে, আমি করেছি। এটা আমার দোষ, আমারই ভুল হয়েছে। তুমি ঠিক বলেছ। এই পৃথিবীর সকল অপরাধের জন্য আমি দায়ী রেবেকা, সবকিছুর জন্য আমি দায়ী। শোনো, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আমি তোমাকে কথা দিচ্ছি, আমরা এটা কাটিয়ে উঠবো, ওকে? এবার তুমি একটু শান্ত হও, নিজেকে একটু সামলে নাও, ঠিক আছে? সিনান যেন তোমাকে আর এভাবে না দেখে রেবেকা, ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে। ওকে। মোস্তফার সাথে তাহলে সবকিছু শেষ? আর ইউ শিওর? ওকে ক্ষমা করা আমার জন্য কঠিন। আর মেতে? মেয়েদের কি হয়েছে? আমি জানি না, আপনি বলুন। আয়শা শুনুন, মোস্তফাকে আপনি এখনো ভালোবাসেন। আমিও চাই আপনি হ্যাপি থাকুন, কিন্তু মনে হচ্ছে মোস্তফার সাথে ঠিক হচ্ছে না। আনফর্চুনেটলি মুস্তফার সাথে কন্টিনিউ করাও সম্ভব না। জানি এটা আপনার জন্য অনেক কঠিন, তবে আমি আমার বেস্টটা দেওয়ার জন্য তৈরি, আপনি যেটাই চান। আপনার জন্য আমার কাছে 3টি ভয়ঙ্কর খবর আছে। সেটা কি? প্রথমটা হচ্ছে বাবা চেয়ার সদরুদ্দিনকে দিয়েছেন। আরো ভয়ঙ্কর খবর, আমি আর সেফার বিয়ে করছি। সেমা, তুমি কি সত্যি বলছো? আমি অনেক খুশি হয়েছি। তৃতীয়টা কি? তৃতীয়টা হলো, তৃতীয় খবর হচ্ছে, তৃতীয় খবর, হ্যাঁ, বাবা আমার হাত কার কাছে চাইবেন গেস করুন। আপনার কাছে। কি? হ্যাঁ, আমিও আপনার কাছে একটা জিনিস চাই। বাবা যদি এখানে আসেন তাহলে কি ঠিক হবে? কেন? এর কারণ যেদিন ডেট ফিক্স করেছি সেদিন আমি বাসা চেঞ্জ করব, তাই আমরা চাই এনগেজমেন্টের প্রোগ্রামটা এখানেই হোক। কি বলবো আর সেমা, ঠিক আছে, সবাইকে স্বাগত আমার বাসায়। সেমার বিয়ে বলে কথা। একদম।
পুলিশ পরিস্থিতির কারণে আসতে পারেনি, দুঃখিত বড় ভাই। দ্রুত সামলে ওঠো ভাই। ধন্যবাদ। আমাদের করার মতো কিছু আছে? তোমাদেরকে ধন্যবাদ। দেখো, যদি কোনো লোক তোমার প্রতি বিরক্ত থাকে তাহলে তার সাথে জড়িও না, ওর ডিটেলসটা দাও, বাকিটা আমরা সামলাচ্ছি। কারণ তুমি এখন একজন সিভিল সার্ভেন্ট, আমরা তো এমনিতেই এসব করি। এটা আমার প্রবলেম, আমি সামলে নেব। ধন্যবাদ। মোস্তফা, বিষয়টা আমাদেরও জানা উচিত। কেন বিক্রি করেছিলে আমাদের? প্রসিকিউটরের ছেলে ইস্যুর কারণে। আমি স্টেটমেন্ট না দিলে আয়েশাকে ওরা কারাগারে পাঠাতো। আমি ওকে বাঁচানোর জন্য এটা করেছি। সে কিছুই জানে না, ও না জানলেই ভালো। অসাধারণ। এই সেই লোক, এখনো নিখোঁজ। ছবিটা আমরা এয়ারপোর্টে পাঠিয়েছি, এখনো ট্রেস করতে পারিনি। জোকারদেরকে যে কোম্পানি পাঠিয়েছিল তাদের খোঁজ নিয়েছো? হ্যাঁ স্যার, নিয়েছি। তাদের দুজন স্টাফ নিখোঁজ। ওরা ওই দুইজনকে খুন করে তাদের জায়গা নিয়েছে। ওকে, আর কিছু? আপাতত এইটুকুই। আপাতত এইটুকু মানে কি? কিভাবে এটুকু হতে পারে? হ্যাঁ, লোকটা একজন আলবিনো। সে কি তার চশমা খুলেছিল না? বাড়িতে খুলেছিল। এরা কি স্পেশাল চশমা পরে না? কারোর সাথে এই বিষয়ে কথা বলেছো? আসলে ইস্তাম্বুলে তো অনেক চক্ষু বিশেষজ্ঞ আছে। তাদের সংখ্যা 1 কোটি হোক না কেন, দেশে কতজন অ্যালবিনো পুরুষ আছে সেটা খুঁজে বের করবে, ইনভেস্টিগেট করবে, প্রতিটা গর্তে ঢোকে খুঁজে দেখবে, সবকিছু নিয়ে রিসার্চ করবে, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে দেখবে। এখন তোমরা যাও, ভালো মতো খুঁজে বের করো। কিছু জানতে পারলে সাথে সাথে আমাকে জানাবে। আপনাকে দেখে একদম ভালো লাগছে না স্যার। গত কয়েকদিনে মাত্র 2-3 ঘন্টা ঘুমাতে পেরেছি। আমার কারণে তো সিনান প্রায় মারাই যাচ্ছিল। আমরা খুঁজে বের করব, নিজেকে আর এভাবে দোষ দেবেন না। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা, এখন যাও যাও। তুমি জানো তুমি কি? একটা ঘূর্ণি তুমি। তোমার কাছ থেকে যারা পালাতে চায় তাদেরকে তুমি তোমার মধ্যে টেনে নাও, তলিয়ে দাও। কিন্তু এটা তোমার সাথে ঘটে না। যারা তোমাকে ভালোবাসে তাদেরকে তুমি অসহায় আর শ্বাসরুদ্ধ করে ফেলো। হ্যাঁ, হ্যালো। হ্যালো, তুমি ফ্রি থাকলে দেখা করতে চাই। বিচে আসা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। আমারও তোমাকে কিছু বলার ছিল আয়েশা। ঠিক আছে, আমি বের হচ্ছি।